গেল। ব্রাহ্মণের সন্তান হয়ে ছোট জাতের মানুষগুলোকে নিয়ে হরিনাম করছে। যখন লম্ব ঝম্প দিয়ে যখন ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে এলেন, ওরে পালা রে পালা, সব পালিয়ে গেল। একজন দাঁড়িয়েছিল, তাকে ধরে ফেলেছে। দেখো ঠাকুর, আমি তো ছুটে পালাতে পারলুম নি। এক কাজ করো, আমাকে কিন্তু ছুঁবে না। তফাৎ তফাৎ তফাৎ। যখন এই কথা বললেন, নিত্যানন্দ প্রভু বললেন, কেন গো, কেন ছুঁবো না? না তুমি ওই ছোট জাতের মানুষগুলোকে ছুঁয়েছো, তোমার জাত চলে গেছে। তা কে দেখেছে? তুমি দেখেছো? তা আমার জাত কোন পথ দিয়ে গেল সে ঠাকুর আমি জানি না, আমি অত বলতে পারবো না। তুমি আমাকে ছোঁবে না। বেশ, ছোঁবো না। তাহলে তুমি একবার আমার সঙ্গে বলো হরি বল। মরা ফেলা নাম হরিনাম আমি বলবো না গো, আমি বলতে পারবো না। কেন? ওই নাম বললে আমাকে সমাজচ্যুত করবে। আমাকে যদি সমাজচ্যুত করে আমি কি করব? যখন এই কথা বললেন, নিত্যানন্দ প্রভু বললেন, বেশ তো, সমাজচ্যুত করতে 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 একদিন আমাদেরই একটা সমাজ হয়ে যাবে। যে সমাজে থাকবে না কোনো হিংসা, যে সমাজে থাকবে না কোনো জাতি ধর্মের বেড়ে যায়, আমরা নতুন সমাজ গড়ব। সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, ভরে যায়, অভাব মেটায়, অভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, অভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মহাপ্রভু মোট 48 বছর তিনি প্রকট ছিলেন। 24 বছর নবদ্বীপের মাঝে আদি লীলায় তিনি ছিলেন। আর 24টা বছরের মধ্যে 6 বছর এই ভারতবর্ষের যত পূর্ণ তীর্থস্থান আছে তিনি পদব্রজে পরিভ্রমণ করেছেন। যাতা কথা নয় মা। এখন আমরা এখান থেকে সামান্য কিছু যদি এই বারুইপুর স্টেশনে যাই, সেখানে আমাদের অটো টোটো করে যেতে হয়। চিন্তা করে দেখুন, তখন মহাপ্রভু পদব্রজে ভারতবর্ষের যত পূর্ণ তীর্থস্থান আছে তিনি আসমুদ্র হিমাচল তিনি নাম দাননি, পদব্রজে নাম দিলেন। 12 বছর তিনি নাম দিলেন। 6 বছর, তার মধ্যে 6 বছর ভারতবর্ষের তীর্থস্থানগুলো, গুপ্ত তীর্থস্থানগুলো খুঁজে বের করলেন। আর 6 বছর নাম দানে জীবকে উদ্ধার করলেন। আর 12 বছর তিনি আর কোথাও গেলেন না। কোথায় গেলেন? জগন্নাথ ধামে। সেখানে তিনি রইলেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, দিনে নিত্য কৃষ্ণ জগন্নাথ দর্শন, জগন্নাথ দর্শন, রাধে রায় রামানন্দ স্বরূপ শনে রস আস্বাদন। দিনের বেলা তিনি নৃত্য করতেন, নাম করতেন আর জগন্নাথ দর্শন করতেন। আর ওই রাতের বেলা প্রতাপরুদ্রের গুরুদেব কাশী মিশ্রের বাগান বাড়িতে ওই ছোট্ট মাটির নিচের ঘরে তিনি অন্তরঙ্গ সঙ্গীকে নিয়ে সেই রস আস্বাদন করতেন। কোন রস? সেই দাপরের রস। যিনি স্বরূপ হয়েছেন তিনি বিশাখা সখী, আর যিনি রামানন্দ স্বরূপ, দামোদর আর রামানন্দ, ললিতার বিশাখা দুটি সখী, তারা এই যুগে রায় রামানন্দ আর স্বরূপ দামোদর হয়েছে। এদেরকে নিয়ে ওই মাটির নিচে চোরা কুঠুরিতে তিনি অন্তরঙ্গ রস আস্বাদন করতে, লীলার কথা তিনি শ্রবণ করতেন। কারণ তিনি ছিলেন কৃষ্ণ।
তিনি গোপীদের মনের কথা তিনি জানতেন না, কেমন করে তাদের ব্যথা পেত জানতেন না। পদকর্তা কলম দিয়ে বলছেন, ওগো অধরে মুরলী পুরি করে ব্রজবধূ মন চুরি, অধরে মুরলী পুরি করে ব্রজবধূর মন চুরি, অধরে মুরলী পুরি করে ব্রজবধূ মন চুরি, আধে অধরে মুরলী পুরি করে ব্রজবধূর মন চুরি, করি সুখ বানায়ে তাহার সুখ বালয়ে হরি সুখ বিশুদ্ধ মালয়ে করি সুখ বানায়ে তাহার, হরি সুখ বালয়ে তাহার, হরি সুখ বালয়ে তাহার, নয়না কটাক্ষ বানে মরি রে ওরে নয়না 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 কটাক্ষ বানে মরমে কষিয়ানে, নয়ন কটাক্ষ মানে মরবে পুছিয়া খানে, ওগো সীমারণে বহে অশ্রু সীমারণে বহে অশ্রু, সে নয়নে আজ কেন কাঁদিছে গোরা, আজ কেন কাঁদিছে গোরা, ছিল ব্রজগোপী মন ছোরা, আজ কাঁদিছে গোরা, ছিল ব্রজগোপী মন চোরা, কেন কাঁদিছে গোরা, ব্রজগোপী মন চোরা,
কাঁদবে না কেন গো বলি কাঁদেবে না কেন গো ওগো নিজেকে দে জগৎ শেখায় কাঁদবে না কেন গো সে যে নিজেকে দে জগৎ শেখায় কাঁদবে না কেন গো নিজেকে দে জগৎ শেখায় কাঁদবে না কেন গো বলি না কাঁদিলে পাওয়া না যায় কাঁদবে না গো বলি না কাঁদিলে পাওয়া না যায় কাঁদবে না কেন গো বলি না কাঁদিলে পাওয়া না যায় কাঁদবে না কেন গো বলি না কাঁদিলে পাওয়া না যায় কাঁদবে না কেন গো বলি না কাঁদিলে পাওয়া না যায় কাঁদবে না কেন গো কাঁদবে না কেন গো আজ নিজে কেঁদে জগৎকে শেখাচ্ছে দেখো আমি তো ভক্ত ভক্ত রূপ না ধারণ করলে চৈতন্য চরিতামৃতে বলছে যে শুধু মুখে বললে হবে না নিজে আচরণ করে জীবকে দেখাতে হবে বোঝাতে হবে নিজে কাঁদছে অপরকে ভক্তকে শেখানোর জন্য নিজে কেঁদে জগৎকে শেখাচ্ছে ও জীব দেখো না কাঁদলে তাকে পাওয়া যায় না আমরা যে গোবিন্দকে সেবা দিই নয়নে জলে যদি বুক ভাসিয়ে যদি সেবা দিই কোনো এই পৃথিবীর বুকে যে বস্তু আছে যা দিয়ে ফলমূল যা দিয়ে আমরা সেবা দিই আর কি মিষ্টি সন্দেশ কিছুই প্রয়োজন নেই শুধু ভালোবাসা আর এই নয়নের জল এই জল যদি আমরা দিতে পারি তাহলে আমরা গোবিন্দ ভগবত চরণ পেলেও পেতে পারি আমরা কিন্তু নানা তীর্থস্থানে ঘুরতে যাই কোথায় জানেন বৃন্দাবনে চলে যাই যখন ছুটি পাই গরমে হোক যখন ছুটি পেয়ে যাই নবদ্বীপ চলে যাই নয় বৃন্দাবনে চলে যাই পুরী ধামে চলে যাই কিসের জন্য যাই যারা ভক্ত হয় অনেকে বলে বেড়াতে যায় বেড়াতে যায় না বেড়ানোর জায়গা অনেক আছে গ্যাংটক চলে যান দার্জিলিং এ যান হিমালয় পর্বতে চলে যান কত সমুদ্র আছে দীঘায় যান কিন্তু তীর্থস্থানে কেন ভক্তরা দেখবেন যারা কৃষ্ণ ভজে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর আর যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর তীর্থে যাই আমরা তার কৃপা পাওয়ার জন্য তার লীলা দর্শন করার জন্য কিন্তু আমাদের সে ভাগ্য হয় না কেন সেখানে গিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি কোথায় ভালো খাবো কোথায় গিয়ে থাকবো কিন্তু বিশ্বকবি বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি গান রচনা করলেন কি বলছেন তিনি একবার আমরা শুনে নেব তুমি আমার আনন্দ তুমি আমার সুখে দুঃখে তুমি আমার হৃদয়ের মধ্যে সুখে দুঃখে সব সময় তুমি ছিলে আমার সুখের সময়ও ছিলে দুঃখের সময়ও তুমি ছিলে আনন্দের সময়ও তুমি ছিলে আমার সঙ্গে কিন্তু আমি তোমার কাছে যাইনি আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি আমি দেখতে
এ তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে দয়াময়, লুকিয়েছিলে, দয়াময়, তুমি যে আমার হৃদয়ের মধ্যে দেখতে তোমায় পাইনি, প্রাণরূপে বিরাজ করছো। দেখতে তোমায় পাইনি। আমি বাহির প্রাণে চোখ মেলেছি, আমার হৃদয় প্রাণে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়া দয়া, লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি তুমি তো প্রাণরূপে আমার মধ্যে বিরাজ করছো, প্রতিটা জীবের মধ্যে তুমি তো প্রাণরূপে বিরাজ করছো, জীবাত্মা রূপে। তাকে তো আমরা ধরতে পারলাম না, তাকে বুঝতে পারলাম না, চিনতে পারলাম না। তুমি তো আমার মধ্যে, তোমার খুঁজে পেলাম না, তীর্থস্থানে ছুটে গেলে তোমার লীলা বোঝার জন্য, তোমার লীলা দর্শন করার জন্য। তোমার দেখা হয় না, সময় চলে যায়, তোমার সাধন বোধন হয়। পতিত পাবন সেই অন্তরঙ্গ সঙ্গীদেরকে নিয়ে সেই ব্রজলীলা সাধন করছে। করতে করতে তিনি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বৃন্দাবনে যখন গুপ্ত প্রায় যে তীর্থস্থানগুলো গুপ্ত হয়ে গেছে, কেউ উদ্ধার করতে পারেনি, সেই গুপ্ত তীর্থস্থানগুলি তিনি খুঁজে বের করলেন। বৃন্দাবনে এমন একজন ভক্তকে তিনি বেছে নিলেন, যে বৃন্দাবনে সবকিছু জানেন। তিনি হলেন কৃষ্ণদাস। সেই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু 84 কোষ পরিভ্রমণ করবার জন্য বেরিয়ে পড়েছে। ঘুরতে 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 একটা তীর্থস্থানে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে দেখছে পাথরের প্রতিমা দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের যে মুরলী, অধরে মুরলী, মাথায় চিকর মানে তার চূড়া রয়েছে, তার মধ্যে ময়ূরের পাখা রয়েছে, অধরে মুরলী রয়েছে, গলায় বনফুলের মালা, কোটিতে ধুতি আর চরণে নূপুর। এগুলো দেখে আমরা কৃষ্ণকে আমরা বুঝতে পারি। তাই একটা পদ আছে, রূপের পদ, যদিও সেই পদ তিনি মহাপ্রভু দর্শন করছেন আর তিনি গাইছেন, আমার বধূ সে বিনোদ রায়, আমার বধূ সে বিনোদ রায়, আমার বধূ সে বিনোদ রায়, বধূ সে বিনোদ রায়, আমার বধূ সে বিনোদ রায়, বধূ সে বিনোদ রায়। বিনোদ চিকুর বিনোদ বরিহা ঘুরেছি বিনোদ বাই, বিনোদ চতুরে বিনোদ বিরোহ করেছে বিনোদ ভাই, বিনোদ চিকুর বিনোদ বরিহা ঘুরেছে বিনোদ বাই, আজ বিনোদ চিকুরে বিনোদ পরিহার উড়িছে বিনোদ ভাই, বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ আরে,
বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ ভাজি বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সেই তো শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি যারে যেমন গান তেমনি শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে। আস্তে আস্তে বাঁশি বাজে বৃন্দাবনে, অধরে মুরলী, গলায় কি রয়েছে মা? বনফুলের মালা। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সেই রূপ দেখতে দেখতে বসে পড়েছে, কি হলো? আহা, কি হলো, কি হলো? কে বলছে? কৃষ্ণদাস বলছে। বসে পড়লে কেন? বলছে শোনো, এই যে রূপ আমি দর্শন করলাম, এই যে রূপ আমি আগে দেখিনি। কেমন রূপে রয়েছেন? যে রূপের বর্ণনা তিনি দিচ্ছেন, গলায় বনে ফুলের মালা, কটিতে ধটি, চরণে নূপুর, এগুলো নেই। কি সাজে রয়েছে? পরনে তার ধুতি আর গায়ে পাঞ্জাবি রয়েছে, মাথায় চূড়া নেই। বরের যেমন সাজ হয় টোপর, সেই টোপর পরে দাঁড়িয়ে রয়েছে। এমন মূর্তি তিনি দর্শন করছেন। দেখে ও মায়েরা, এই যে বরের বেশে দেখে মহাপ্রভু আমার জানার আগ্রহ আরো বেড়ে গেল। কৃষ্ণদাসকে বলছেন, কৃষ্ণদাস অনুরোধ করে তুমি এমন সাজের বর্ণনা তুমি দাও, কেন এমন সাজ তিনি পরিধান করেছে? তিনি ভগবান হয়েও ভক্তকে অনুনয় করছেন, বিনয় করছেন যে এমন রূপের তুমি বর্ণনা দাও, কিসের জন্য এমন সাজ তিনি সেজেছে? আমাদের ঘরে যখন বিবাহ হয়, বরের হাতে কি থাকে মা? বলুন। এরা বলছে বরের হাতে বাঁশ থাকে, বরের হাতে জাঁতি থাকে। তো ওখানেও বরের হাতে রয়েছে জাঁতি। আর আমাদের ওদিকে যখন বিবাহ হয়, কোণে যে কোণে হয়, কোণের হাতে কাজল লতা থাকে। আপনাদের এই যে গ্রামে হয়তো সব দেশে সব রকম হতে পারে, বিভিন্ন রকম নিয়ম হতে পারে। তা আমাদের ওদিকে যদি কাজল লতা হয়, আপনাদের দিকে কি বটি? একই, এখানেও কাজল লতা, ওখানেও তাই। পাশে যে কাঠের মূর্তি রয়েছে কোণে সাজে রাধা রানী, তার হাতে রয়েছে কাজল লতা। এই মূর্তি দর্শন করে এই মূর্তির রূপ বর্ণনা করার জন্য তিনি বললেন, মহাপ্রভু কৃষ্ণদাসকে বললেন, তুমি বর্ণনা দাও, আমার এই যে মূর্তির বর্ণনা দাও। তখন তিনি বর্ণনা করতে লাগলেন। প্রভাসের নদীর তীরে যজ্ঞ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই যজ্ঞের নাম কি জানা আছে মায়েরা? কি নাম? প্রভাস নদীর তীরে যে যজ্ঞ হয়েছিল, কি নাম? অনেকে বলে হয়তো প্রভাস যজ্ঞ, কিন্তু না, দাপর যুগে কোনো যজ্ঞ নেই। তিনি এমন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞর নাম হলো দান ব্রত যজ্ঞ। যে যজ্ঞ করেছিলেন বলিরাজ মহারাজ, আর করেছিলেন মহারাজ কর্ণ করেছিলেন, আর করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। সেই দান ব্রত যজ্ঞ তিনি করেছিলেন কৃষ্ণ। সেই কৃষ্ণকে দর্শন করার জন্য বৃন্দাবনের যত রাখাল এবং মা যশোমতী সবাই গিয়েছে সেই কৃষ্ণকে দর্শন করার জন্য যজ্ঞস্থল। একদিন নন্দরাজা মা যশোমতীকে বলছে, যশোদা তুমি কি যাবে? প্রভাসের তীরে আমাদের গোপাল যজ্ঞ করছে। যশোমতী বলেছিল, সে কি কথা, আমি যাব না? আমার ছেলে যজ্ঞ করছে, আমি যদি পিতামাতা হয়ে যদি না যাই, তার যজ্ঞ কি সুসম্পন্ন হবে? সুসম্পন্ন হবে না। সেই সময় তখন নন্দ মহারাজ বলেছিল, ওগো তুমি যে যাবে বলছো,
তোমার গোপাল যদি তোমাকে জড়িয়ে ধরে যদি বলে মা আমার নবনী দাও, তুমি কোথা থেকে দেবে? কোথায় পাবে তুমি? যেদিন কৃষ্ণ আমাদের এই বৃন্দাবন ত্যাগ করে চলে গেল, বৃন্দাবনে সবাই পেয়েছে, এমনকি আমাদের যে গোয়ালার যে গোয়াল ঘরে যে গরুগুলো ছিল তারাও বৃন্দাবনে আর যায় না। গোয়াল ঘরে তারা পড়ে আছে অস্থি চর্বণ সার হয়ে। আমাদের ঘরে তো আর নদী মাখন নেই। বলো না কি করবে? যশোমতী মা বলেছিল কেন আমার ঘরে নেই তো কি হয়েছে? এই বৃন্দাবনের যত গোয়ালা ঘরে আমি যাব, গিয়ে আঁচল পেতে ভিক্ষা করবো, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা করে এনে আমার গোপালের জন্য নিয়ে যাব। মা যশোমতী মা আমার কিন্তু দাঁড়ে দাঁড়ে গিয়ে ননি মাখন ভিক্ষা করেছিল, করে সেই ননি মাখন বেঁধে নিয়ে গোপালের জন্য নিয়ে গিয়েছিল সেই প্রভাসের তীরে বিশ্বকর্মা নির্মিত সেই যজ্ঞস্থল, যার 4টি দ্বারের মধ্যে একটি দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে গোপাল। গোপাল গোপাল বলে যখন ডাকছেন, দাঁড়ি বলছে কে তোমরা? বলছে তোমাদের যে রাজা কৃষ্ণ তাকে আমরা গোপাল বলি, সে আমার সন্তান। দাঁড়ি মনে মনে বলছে শত ছিন্ন বস্ত্র ময়লা বসন পরে এই বলছি আমাদের ভগবান কৃষ্ণের মা, আমাদের ভগবানের মা তো বসুদেব আর দেবকী ভিতরে রয়েছে, এরা তবে কারা? যখন বারবার প্রবেশ করতে যাচ্ছে দাঁড়ি পদ আগলে দাঁড়িয়ে আছে, যখন ঢুকতে যাবে জোর করে যখন ঢুকতে যাবে এমন সময় ধাক্কা মারে, মা আমার মাটিতে পড়ে গেল। যখন পড়ে গেছে 100 বছর কাঁদতে কাঁদতে মা আমার অন্ধপ্রায়, ননি সব ছড়িয়ে গেল সেই প্রভাসের ধুলায়। যখন মা আমার ধুলায় পড়ে কাঁদছে, গোপাল রে গোপাল 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 রে, আমি জানি বাবা, আমি জানি যে করে তোর আস তুই করিস তার সর্বনাশ, যে না ছাড়ে তোর আস তুই তার হয়ে থাকিস দাসের অনুদাস। তোর নাম আমরা ছাড়বো না, যতক্ষণ দেহে প্রাণ আছে তোর নাম ডাকবো। তাই গোপাল গোপাল করে যখন ডাকছে ভক্তের আকুল আত্মনাদে আর কৃষ্ণচন্দ্র থাকতে পারে? মা কাঁদতে কাঁদতে বলেছিল দাঁড়ি তার ছেড়ে দাও, দাঁড়ি আমি গোপাল বদরে আর কি আমি থাকতে পারি? কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ যখন এসে মা মাগো, যখন ডেকে উঠেছে চোখে ভালো দেখতে পায় না, 100 বছর বিরহে কাঁদতে কাঁদতে তিনি অন্ধপ্রায়, কিন্তু কৃষ্ণের সেই শব্দ তিনি কানে শুনতে পেয়ে ওরে খোকা আই গোপাল, মা আমার বুকে জড়িয়ে ধরেছিল। কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করেছিল মা কেমন আছো? খুব ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। কেন বললো বলুন তো? প্রশ্ন যেমন হয়েছে উত্তর তেমনই দিয়েছে, বলেনি কেমন ছিলে, বলেছ কেমন আছো। আগে খারাপ গেছে কৃষ্ণ বিরহে, এখন তো কৃষ্ণ আমার বুকে রয়েছে, এখন তো আমার দুঃখ নেই, এখন আমি ভালো আছি। তাই বলেছিল মা ভালো আছি। মা আমার জন্য তুমি নবনী আননি? গোপাল এনেছিলাম, কিন্তু দেখ ছড়িয়ে পড়ে আছে এই নবনী, দেখ দুলার মধ্যে পড়ে আছে নবনী, আমি তোর সেবা দিতে পারলাম না রে। সেই ধুলায় পড়ে থাকা নবনী কৃষ্ণচন্দ্র সাথ পেয়েছিল। এই তো মা
ভক্ত যদি আমাকে ধুলা কাদা মাখিয়ে দেয় তবু আমি ভক্তি ভরে গ্রহণ করি। মা যখন এই কথা বললেন, মা বলেছিল, ওরে ননির মধ্যে যে রস ছিল সে তো এই ধুলার মধ্যে সে টেনে নিয়েছে, সে রস তো আর পাবি না। তখন কৃষ্ণচন্দ্র বলেছিল, মাগো আগত কলিযুগে আমি এই যে মাটির মধ্যে যে রস লেগে গেছে, এই মাটির পাত্রেই হবে আমার প্রসাদ। জগজীবকে চিৎকার করে বলবো, এই মালসা ভোগ আমরা দিই, আমরা গোবিন্দের চরণে এই কারণেই দিই। আর এই প্রথম যিনি ভিক্ষা করে ভগবান সেবা দিয়েছিলেন, যত ধনী হোক, রাজা হোক, মহারাজ হোক, ভিক্ষা তন্দুল হোক, যাই হোক, ভিক্ষা করে গোবিন্দ সেবা দিতে হবে। ভিক্ষা ছাড়া আর কিছু হবে না। তাই সবাই মিলে বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই ভক্ত একজন এই কলিযুগের মাটিতে, যার নাম ছিল মীরা, রাজার মেয়ে, সেও পথে পথে কেঁদেছে কৃষ্ণকে পাওয়ার জন্য। তার কথা একবার জানবো। একে রাধা एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस एक राधा एक मीरा दोनों शाम के चाहवा, अरे क्या दोनों में राधा में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने हमको चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, प्रेम दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया, मन में ढूंढा मीरा ने मन में पाया, राधा किसी को बैठी, मीरा बन गई जोग, एक मुरली एक पायल, एक पागली एक घायल, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम
রাধাকে মনমোহ মীরাকে গিরিধারী নাগ রাধাকে মনমোহ রাখে প্রভু गिरिधारी नागर राधा के मन मोहा সগম পদ পদম পরে মগ গরে সরে রে গম গম পম পদ বনি সরে राधा के मोहो एक पगली एक रानी एक पगली एक रानी एक दासी एक रानी दासी एक रानी উমাইরা অত চঞ্চল হলে হবে না, একটু শান্ত পথটা অবলম্বন করতে হবে, আমাদের মন চলে যাবে ওদিকে। সবাই মিলে করে করে তালে দিন না, দিয়ে আস্তে আস্তে চেষ্টা করুন, মুখে বলতে পারেন কি এক রাধা এক মীরা দোনো নে। কারণ মহাজন গতস্ব পন্থা, মহাজন যে পথে যাবে আমাদের সেই পথে অবলম্বন করলে আমরা ঠিক পথ পেয়ে যাব। মহাজন যে নারী হয়ে আপনাদের মতো একজন সামান্য নারী নয়, সে রানী ভিখারি হয়ে গেছে। আস্তে 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 দাঁড়া, ভিখারি হয়েছে কেন? কিসের অভাব ছিল? রাজার বউ মীরাবাই নাম নিয়েছে কেন? কিসের জন্য? রানার স্ত্রী ছিলেন, তিনি রানী। অর্থ সম্পদ সোনা দানা মণিমাণিক্য তার কোনো অভাব নেই, তবু ওই কৃষ্ণকে ভালোবেসে, গিরিধারীকে ভালোবেসে পথের ভিখারি হয়েছে। আস্তে 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 চেঞ্জ করো। রাজরানী বলছে, রাজরানী মীরা আজ ভিখারিনী, গিরিধারী তাহারো লাগিয়া। रानी मीरा भिखारी गिरिधारी तारो लगिया। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তাহারো লাগিয়া। राजरानिया भिखारिणी गिरिधरी तहर लगिया। राजरानी मीरा भिखारिणी गिरिधरी তোমার লাগিয়া। পথে পথে ফিরি, কি বলছে? পথে পথে ফিরি উদাসিনী, হরিনাম ভিক্ষা মাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিখারি লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরিনাম ভিক্ষা